لبيك لا شريك لك لبيك আমরা এখন মেকার থেকে এরহামপুরে উমরার নিয়ত করে বের হয়ে পড়েছি। এখন আমাদের গন্তব্য পবিত্র মক্কা শহর। এই মুহূর্তটা সত্যি অনেক বিশেষ, কারণ এখান থেকেই আসলে উমরা যাত্রা শুরু হয়। আমরা সবাই এখন তালবিয়া পড়তে পড়তে মক্কার দিকে এগিয়ে যাচ্ছি। اللهم لبيك لبيك لا شريك لك لبيك মনের ভিতরে এক ধরনের শান্তি আর উত্তেজনা কাজ করছে, কারণ খুব শীঘ্রই আমরা কাবা শরীফ দেখতে পাবো ইনশাআল্লাহ। পৃথিবীর কোটি কোটি মুসলমানদের হৃদয়ের জায়গা এই শহর। এখানে আছে মুসলমানদের কিবলা, পবিত্র কাবা শরীফ। এই শহরে পা রাখলেই মনে এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব হয়। আমরা তালবিয়া পড়তে পড়তে আর চারিদিকে পাহাড় দেখতে দেখতে পবিত্র মক্কা শহরে পৌঁছে গেলাম। ফাইনালি রুমে চলে এলাম। দেখো রুম তোমাদেরকে দেখাই। আমরা বাস থেকে নেমে সোজা হোটেলে চলে এলাম। রুমে প্রথমেই ঢুকতে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা ছোটোর মধ্যে ভালোই লাগলো। বেসিং আছে আলাদা আলাদা, গোসল করার জন্য সেপারেট করা আছে, খুব সুন্দর লাগলো। তারপর রয়েছে 5 সিটের বেড, আর সামনে রয়েছে একটা ওয়াল টিভি, আর একটু সামনে রয়েছে উইন্ডো। উইন্ডো থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর লাগছিল, তাই আমরা ভিউ দেখতে দেখতে চলে এলাম নিচে। হোটেলের গ্রাউন্ড ফ্লোরে এসে তো সত্যি অবাক হয়ে গেলাম। উপরে থেকেও জায়গাটা সুন্দর লাগছিল, কিন্তু নিচে নামার পর যেন পুরো পরিবেশটাই অন্যরকম লাগতে শুরু করলো। এখানে দাঁড়ালে প্রথমেই চোখে পড়ে হোটেলের দারুণ আর্কিটেকচার, দেওয়ালের ডিজাইন, আলো, সাজসজ্জা সবকিছুই এত নিখুঁত যে মনে হয় প্রতিটা জায়গায় আলাদা আলাদা করে ছবি তুলে রাখি। সবাই দেখো, আলম ভাই আসো। এখন আমরা যাচ্ছি মসজিদুল হারামের দিকে। খুব শীঘ্রই আমরা সামনে দেখতে পাবো পবিত্র কাবা শরীফ। এই মুহূর্তটা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। উমরাহর নিয়েতে ধীরে ধীরে এগিয়ে এলাম ৭৯ নম্বর গেটের সামনে, যেটাকে অনেকে কিং ফাহাদ এরিয়া গেট বলেও চেনে। এই গেটটা পেরোনোর মুহূর্ত যেন মনটা হঠাৎ কেঁপে উঠল। গেটটি পেরিয়ে ভেতরে ঢুকতেই সামনে কালো পবিত্র কাবাঘর। এক নজরে দেখা মাত্রই মনে হলো যেন পৃথিবীর সব দুঃখ কষ্ট চিন্তা এক মুহূর্তেই মুছে গেল। চোখ ভিজে উঠল, হৃদয়টা নরম হয়ে গেল। আজ আমি সত্যি তার ঘরে দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন দাঁড়িয়ে আছি পবিত্র কাবা শরীফের সামনে। এখানেই সেই জায়গা যেদিকে মুখ করে পৃথিবীর কোটি কোটি মুসলমান প্রতিদিন নামাজ পড়ে। আজ আমি সেই পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছি। এই অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। আল্লাহ যেন আমাদের সবাইকে তার ঘরে আসার তৌফিক দান করেন। উমরাহর মূল ইবাদত শুরু হয় পবিত্র কাবা শরীফকে কেন্দ্র করে তাওয়াফ করার মাধ্যমে। আমরা কাবা শরীফকে ঘিরে 7 বার তাওয়াফ করি। প্রতিটি চক্করে থাকে দোয়া, ইবাদত, আল্লাহর কাছে নিজের মনের কথা বলা। তারপর আমরা যাই সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাই করার জন্য, যেখানে 7 বার হেঁটে সাই সম্পন্ন করা হয়।
এরপর আমরা মাথার চুল কাটার জন্য নির্দিষ্ট জায়গায় রওনা দিলাম। উমরার গুরুত্বপূর্ণ অংশ হলো মাথার চুল কাটা। এই পুরো সময়টা সত্যি এক অন্যরকম অনুভূতি। চারিদিকে লাখো হাজি সাহেব, সবার মুখে দোয়া আর সামনে পবিত্র কাবা শরীফ। আলহামদুলিল্লাহ, আমাদের উমরা এখন সম্পূর্ণ হয়েছে। এই মহান ইবাদত শেষ করে আমরা এখন হোটেলের পথে রওনা দিলাম। হৃদয়টা ভরে গেছে শান্তি আর কৃতজ্ঞতায়। আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এখানে আসার তৌফিক দান করেন, কাবাঘরের সামনে দাঁড়িয়ে এই সৌভাগ্যপূর্ণ মুহূর্তগুলো অনুভব করার সুযোগ দেন। আমিন।